হ্যালো গাইস, ওয়েলকাম টু একে রাইডিং রাইড। আজ আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। এই ভিডিওতে তোমরা সমস্ত খুঁটিনাটি তথ্য জানতে পারবে কিভাবে তোমরা শ্যাওড়াফুলি নিমাই তীর্থ ঘাট থেকে জল নিয়ে পায়ে হেঁটে তারকেশ্বর যাবে, সেটারই সমস্ত খুঁটিনাটি তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানাবো। যথারীতি প্রথমে তোমরা গঙ্গায় স্নান করে নিমাই তীর্থ ঘাট থেকে জল নিয়ে নিজেদের বাঘ পুজো দিয়ে ঘাট থেকে উঠে শ্যাওড়াফুলি 10 নম্বর রেলগেটের দিকে এগোবে। শ্যাওড়াফুলি 10 নম্বর রেলগেটের সামনেই ভদ্রকালী মন্দির আছে, তোমরা চাইলেই এখানে ভিজিট করতে পারো। বৈদ্যবাটি জিটি রোড ক্রস করে সোজা বৈদ্যবাটির চৌমাথার দিকে এগিয়ে যেতে হবে। এটাই হলো বৈদ্যবাটির চৌমাথা। চৌমাথা থেকে সোজা যেতে গেলে তারকেশ্বরের দিকে যাওয়া যায়, ডান দিকে দিকে বর্ধমান আর বাঁ দিকে কলকাতার দিকে। যেহেতু আমরা তারকেশ্বর যাবো সেহেতু আমরা সোজা তারকেশ্বরের দিকে সোজা যাবো। তারপরে একে একে নসিপুর দিয়ারা পার করে পুরুষোত্তমপুর মোড় থেকে বাঁ দিকে ঢুকে ডাকাতকালী মন্দির দর্শন করে ওখানে তোমরা রেস্ট নিয়ে সোজা আবার তারকেশ্বর থেকে রওনা দেবে। অনেকে ডাকাতকালী মন্দিরে জলও ঢালে এবং সন্ধ্যা আরতি বা সঙ্গীত পুজোতে অংশগ্রহণ করে। সিঙ্গুর থানাগড়া মোড় পার করে সোজা 12 নম্বর গেট পার করে হোটেল ধার হয়ে 12 নম্বর রোডে উঠতে হবে। মোড়টাই হলো হোটেল ধারের মোড়। এখান থেকে স্লাইড লেফট নিয়ে সোজা তারকেশ্বরের দিকে যেতে হবে। আমরা এখন কামারকুণ্ডু ভোলা পার করে নালিপুল গেট পার করলাম। অ্যাকচুয়ালি মেলাটা তারকেশ্বর আর শ্যাওড়াফুলির মধ্যেই সীমাবদ্ধ থাকে না এখন আর। এই শ্যাওড়াফুলি টু তারকেশ্বর বাই রোডে মেলাকে কেন্দ্র করে অনেক ছোট ছোট দোকান এবং অনেকেই এই পুণ্যার্থীদের জল এবং খাবারের ব্যবস্থা করে দিয়েছে। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ পাশে পাশে কত নতুন দোকান হয়েছে এবং কত খাবারের আয়োজন করেছে সবাই। তারকেশ্বর আমরা এন্টার করছি।
মন্দিরের ভেতরে ছবি তোলা বা ভিডিও করা স্ট্রিক্টলি বারণ আছে। কেউ যদি ভিডিও করতে গিয়ে বা ছবি তুলতে গিয়ে ধরা পড়ে যাও, তাহলে তার ফোন কিন্তু ওনারা নিয়ে নেবেন। তাই কেউ এগুলো না করাই উচিত, কিছুটা প্রাইভেসি রাখা উচিত। ফেরার সময় রাতের কামারকুণ্ড ব্রিজ যেন কলকাতার মতোই লাগছে। Take the time, take the time.